কোটা সংস্কার আন্দোলন ঘিরে গাইবান্ধায় কয়েক ঘণ্টাব্যাপী পাল্টা বিক্ষোভ মিছিল এক পর্যায়ে গড়িয়েছে সংঘাতে। সারা দেশব্যাপী হামলার জের ধরে ১৭ জুলাই সকাল থেকে গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মিছিল বের করেন। এ সময় ডিবি রোড, রেলগেট রোড অবরোধ করেন। এ সময় ট্রাফিক পুলিশ অবস্থান নেন। অপরদিকে ১ নং রেলগেটে পার্টি অফিসে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি জামাত শিবির যোগ দেন। আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়। অন্যদিকে বিএনপি কার্যালয়ে পুড়িয়ে দেয়। পাল্টাপাল্টি সংঘর্ষ তৈরি হয়। এ ঘটনার সূত্রপাত ধরে আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, এটা কোনো ছাত্র আন্দোলনকারীর কাজ হতে পারে না। এটা ষড়যন্ত্রমূলকভাবে আমাদের উপর হামলা চালাচ্ছে। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এর মধ্যে ২০ জন সাংবাদিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একসময় পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করেন। সাবরিনা জলিল, সবার কথা।